নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর হাতিয়ায় ঝোড়ো বাতাস বইছে। বন্ধ রয়েছে হাতিয়ার সাথে সব ধরনের নৌ চলাচল। এদিকে সকাল থেকে চাঁদপুরে গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাস বইছে। এরই মধ্যে টানা দুদিনের বৃষ্টিতে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন এবং শরীফ আহমেদ। শুরুতেই যাচ্ছি সুজনের কাছে। সুজন, নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কিনা জানাবেন। ইশিকা, আপনাকে শুরুতে জানিয়ে রাখতে চাই যে আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর পাড়ে আমি দাঁড়িয়ে আছি। তো নিশ্চয়ই আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নদীতে কিন্তু এখনো অশান্ত রয়েছে। নদী প্রচন্ড ঢেউ রয়েছে, একই সাথে প্রচন্ড বেগে বাতাসও বইছে, যেটির যে যদি আমরা ধারণা করছি এটি 60 থেকে 80 কিলোমিটার বেগে কিন্তু এই বাতাসটি বইছে। অপরদিকে আপনি নদীর প্রচন্ড ঢেউ দেখতে পাচ্ছেন। তো আসলে যে হাতিয়ার একটি যে অবশিষ্ট হচ্ছে, এটি বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত এবং এটি জেলা শহর থেকে অর্থাৎ পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন। তা আসলে যে এখন যে হাতিয়ার নৌ চলাচল বন্ধ রাখা কিন্তু যাত্রীরা অনেকটা বিপাকে পড়েছেন। গত দুদিন থেকে হাতিয়ার যেখান থেকে নৌ চলাচল শুরু হয় সেখানে যে সেই চেয়ারম্যান ঘাটে আমি দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু প্রচুর যাত্রী অপেক্ষা করছে নদীর ওই পাড়ে যাওয়ার জন্য। যাদের অধিকাংশ বাড়ি নদীর ওই পাড়ে, তারা যেতে পারছেন না। ফলে তারা একটি যে গত দুদিন একটি দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছেন, একটা ভয় এবং আতঙ্কের মধ্যে দিয়ে কাটাচ্ছেন, একটি বিড়ম্বনার মধ্যে পড়েছেন। তো তারা অপেক্ষা করছেন যে যখন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাবে তো হয়তো বা তখন তারা নদীর ওই পাড়ে যেতে পারবেন। অপরদিকে যদি আমি নিঝুম দ্বীপ সম্পর্কে কিছু বলতে চাই তাহলে বলতে হচ্ছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিঝুম দ্বীপে কিন্তু গতকাল অনেক গ্রাম প্লাবিত হয়েছে। সেখানে যে জোয়ারে পানি উঠায় গ্রামগুলো প্লাবিত হয়ে পড়ায় অনেক মানুষ যে জলমগ্ন হয়ে পড়েছে, পানিবন্দী হয়ে পড়েছে। আসলে এসব মানুষের মাঝে যে একটু যে কিছুটা খাদ্যের অভাবও দেখা দিয়েছে বলে জানা গেছে। তো আমার সাথে কথা হয়েছে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে। তিনি জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু যে নিঝুম দ্বীপ থেকে পানি নামতে শুরু করেছে এবং আজকে সকাল 9টা পর্যন্ত কিন্তু 3 থেকে 4 ফুট পানি নেমে গেছে বলে তিনি দাবি করেছেন। আর যদি আমি নোয়াখালী জেলা শহরের কথা বলতে চাই যে জেলা শহরে কিন্তু সকাল থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে। তো এই বৃষ্টির কারণে নোয়াখালী জেলা শহরে নোয়াখালী পৌরসভার 9টি ওয়ার্ডে কিন্তু যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে মানুষ বিড়ম্বনার মধ্যে পড়েছেন। যাতায়াত ব্যবস্থা কিন্তু অনেকটা প্রায় যে অচল হয়ে গেছে যে এবং এই পানির মধ্যে যে যানবাহন না চলার কারণে মানুষ একটা দুর্ভোগের মধ্যে পড়েছেন। তো গত 24 ঘন্টায় নোয়াখালী জেলা আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় নোয়াখালীতে 285 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সাথে যে পানি উন্নয়ন বোর্ড নোয়াখালী সেটি জানিয়েছে যে নদ নদীতে 49 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এই হচ্ছে নোয়াখালী থেকে আবহাওয়া নিয়ে আমার কাছে সর্বশেষ। আমি চলে যাব চাঁদপুরে, সেখানে রয়েছেন সহকর্মী শরীফ। শরীফ, আপনি চাঁদপুরের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সুজন, গতকাল বিকেল থেকে লঘুচাপের প্রভাব এবং বৈরী আবহাওয়ার কারণে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু বিআইডব্লিউটিএ চাঁদপুর থেকে সব রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন। আমরা আজ সকাল থেকে দেখেছি চাঁদপুর লঞ্চ ঘাটে কিন্তু সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। যদিও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন, সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা ঘাটে আসছেন, কিন্তু এখানে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। গত 24 ঘন্টায় চাঁদপুরে কিন্তু 242 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমরা দেখেছি গতকাল থেকে জোড়ো হাওয়ার পাশাপাশি মুষলধারে বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিপাত বন্ধ থাকলেও কিন্তু জোড়ো হাওয়া বইছে। চাঁদপুর লঞ্চ ঘাটে কিন্তু সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আমি বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন আবহাওয়ার উন্নতি হলে কিন্তু আবারও লঞ্চ চলাচল স্বাভাবিক হবে। এখানে যারা যাত্রীরা এসেছেন অনেকেই কিন্তু জানেন না যে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং নারী শিশুরা বিশেষ করে ভোগান্তিতে পড়েছেন। তো আশা করা যাচ্ছে আবহাওয়ার উন্নতি হলে আবারও লঞ্চ চলাচল স্বাভাবিক হবে। এছাড়াও চাঁদপুরের যে জেলা প্রশাসক ইতিমধ্যে 147টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রেখেছেন, নগদ প্রায় 10 লক্ষ টাকা এবং 300 মেট্রিক টন চাল বরাদ্দ রেখেছেন। এবং চাঁদপুরের যে চরাঞ্চল নির্বাহ অঞ্চল প্লাবিত হওয়ার একটা সংখ্যা রয়েছে, এজন্যই সবাইকে আশ্রয় কেন্দ্র যাওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে। তো ইশিকা, এই ছিল চাঁদপুর লঞ্চঘাট থেকে আমার কাছে সবশেষ।